আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তৈরি করব গুড়ের পায়েস। এজন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ চাল, পোলাওর চাল, সাথে নিয়েছি পানি। ইনশাআল্লাহ দেখিয়ে দেব সামনে প্রসেসিংগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঝাল খাবার তো অনেকেই খাই আমরা, খুব কমই তৈরি হয় বাসায় পায়েস, ফিরনি, মিষ্টি জাতীয় খাবার। তো আজকে আমি তৈরি করব গুড়ের পায়েস। এই গুড়টা অবশ্য দুবাই থেকে আনা হয়েছে, অরিজিনাল মিষ্টি জাতীয় খাবারে সাধারণত আমরা লবণ ইউজ করি না। অবশ্য লবণ একটুখানি ইউজ করলে মিষ্টিটা একটু গাঢ় হয়, এর জন্য আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত এটার বলক না চলে আসে। এবার আমি অ্যাড করে নেব 2টো এলাচ, 1টা দারচিনি ও 1টা তেজপাতা, শুধুমাত্র ঘ্রাণের জন্য। পোলাওর চালে অবশ্য এত কিছু দরকার হয় না, সিম্পলি করলেও ভালো লাগে। আর গুড়ের যে একটা ফ্লেভার আছে, এটা বলক চলে আসছে। এখন আমি ঢাকনাটা তুলে ছোট্ট আছে, মাঝারি থেকেও ছোট আছে, আমি এটা দিয়ে দিব, যাতে করে চালটা সেদ্ধ হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। চালটা নরম হলে ফ্লেভারটা সুন্দর হবে। ঢাকনাটা আমি পুরোপুরি দেব না, একটু খোলা রেখে দেব, যাতে করে এটা বলকিয়ে উপর থেকে না পড়ে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব, দেখব চালটা হলো কি না, পানিটা শুকালো কি না। একটু শুকানো দরকার আছে, নয়তো ভালো লাগবে না একটু নরম না হলে। আবার ঢেকে দেব। এই পর্যায়ে আমি গুড় অ্যাড করে নেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দুধটা অ্যাড করে নেব। এবার একটু দুধটা নাড়িয়ে নেব। এবার ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে নেব। বলক আসার পর এটা ঘন হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। হয়ে গেল আমার গুড়ের পায়েস। এবার আমি পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পরেই খাওয়া যাবে, কিন্তু আমি এখন তুলে রাখব। একটু মিষ্টি খাবার কার না ভালো লাগে, তাই তৈরি হয়ে গেল আমার গুড়ের পায়েস। এখন পরিবেশন করব।